আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে স্বাগতম। আজ আমরা এসেছি একেবারে ভিন্ন এক জগতে। প্রখ্যাত সাহিত্যিক হুমায়ুন আহমেদ স্যারের স্বপ্নের ঠিকানা নোয়াশপল্লীতে, যেটি গাজীপুরের পিরুজালি গ্রামে অবস্থিত। চলুন দেখে আসি তার হাতের ছোঁয়ায় গড়ে ওঠা এই মনোরম প্রাকৃতিক স্বর্গটি। প্রবেশ করলে ফটকের ডান পাশে দেখা মিলবে তার বড় বউ ও তার বড় ছেলে নুহাশের ভাস্কর্য। তার পাশে দেখা মিলবে দৃষ্টিনন্দন সেই সুইমিং পুলটি। হুমায়ুন আহমেদ ছিলেন একজন লেখক, উপন্যাসিক, চলচ্চিত্রকার, ছোট গল্পকার, গীতিকার এবং নাট্যকার। গল্পের এই জাদুকর জন্মগ্রহণ করেন 1948 সালের 13 নভেম্বর নেত্রকোনা জেলায়। নোয়াশপল্লীটি 40 বিঘা জমির উপর স্থাপিত। 1987 সালে হুমায়ুন আহমেদ স্যার 22 বিঘা জমিতে তার স্বপ্ন গড়ে তোলা শুরু করেন। প্রবেশ করলেই এখানে দেখা মিলবে তার সেই হোয়াইট হাউসটি। তিনি তার বাড়িটিকে বিভিন্ন ভাস্কর্য এবং অনেকগুলো প্রায় 300 প্রজাতির ওপরে অধিক গাছপালা দিয়ে তার বাড়িটিকে সাজিয়েছেন। গাজীপুরের পিরুজালি গ্রামে প্রায় 40 বিঘা জমির ওপর নির্মিত নোয়াশপল্লীটি শুধু একটি বাড়ি নয়, বরং এটি এক টুকরো প্রকৃতির শিল্পকর্ম। এখানে সবুজ আর শান্ত পরিবেশে মুগ্ধ করবে যে কাউকেই। প্রতিদিন অসংখ্য দর্শনার্থী এখানে আসেন প্রিয় লেখকের স্মৃতিচারণ করতে এবং প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে। যারা শহরের কোলাহল থেকে একটু নির্ভীতে যেতে চান, তাদের জন্য এটি একটি আদর্শ স্থান। এছাড়াও এখানে রয়েছে লেখকের প্রিয় কটেজ, লেক ও বাগান। হুমায়ুন আহমেদ নিজে প্রতিটি কোণে সাজিয়েছেন তার কল্পনা আর গল্পের ছোঁয়ায়। নোয়াশপল্লীর পরিকল্পনা শুরু হয়েছিল প্রায় 80-র দশকে। লেখক চেয়েছিলেন এক এমন জায়গা যেখানে সাহিত্য আর প্রকৃতির একে অপরের পরিপূরক হবে। নোয়াশপল্লীর অন্যতম আকর্ষণ হলো এই দৃষ্টিনন্দন ট্রি হাউসটি। বিশাল এক লিচু গাছের বুক জুড়ে গড়ে তোলা এই দোতলা কাঠের বাড়িটি যেন হুমায়ুন আহমেদেরই কল্পনারই এক টুকরো রূপকথা। গ্রীষ্মের দুপুরে গাছের পাতার ফাঁক দিয়ে ঝরে পড়া রোদ আর চারপাশে সবুজ প্রকৃতি, মনে হবে যেন আপনি কোনো গল্পের ভেতরে ঢুকে পড়েছেন। এখানে রয়েছে আসল আকারের চেয়ে অনেক বড় দাবার কোঠি। রাজা, রানী, ঘোড়া সবকিছুই যেন শিশুদের গল্পের দেশের মতো বড়সড় ও চমকপ্রদ। এটাই সেই কটেজ যাকে হুমায়ুন আহমেদ ভালোবেসে নাম দিয়েছিলেন বৃষ্টিবিলাস। নোয়াশপল্লীর হৃদয় বলা হয় এই ছোট্ট কটেজটিকে। হুমায়ুন আহমেদের কল্পনা আর প্রকৃতির মিলনে তৈরি এই ভাস্কর্য পুরো পরিবেশকে করে তুলেছে একেবারে রূপকথার মতো। নীরবে জলাধারে বসে আছে এক রহস্যময় জলপরীর ভাস্কর্য, যেন জলের দিকে তাকিয়ে চিরন্তন কোনো গল্পের স্বপ্ন দেখছে। হুমায়ুন আহমেদের নোয়াশপল্লী শুধু সাহিত্য নয়, এখানে আছে বাংলার প্রকৃতির নিস্তব্ধ সৌন্দর্য। লীলাবতী খালের ধারেই এই টিনের ঘর আর মাটির এই গোয়ালঘরটি সেই গল্পের নীরব সাক্ষী। তার পাশে আছে একটি কাঠগোলাপ, যে কাঠগোলাপের পাশে আপনি একটি খাল দেখতে পারবেন। সেটি হলো সেই লীলাবতী খাল, যে খালের ধারে হুমায়ুন আহমেদ স্যার বসে গল্প, কবিতা, নাটক লিখতেন। হুমায়ুন আহমেদ স্যারের আরেকটি স্বপ্নের কটেজটি হলো ভূতবিলাস, যেটি এই লীলাবতী খালের ধারেই অবস্থিত। এই খালের মাঝখানে একটি দ্বীপের মতো অংশ রয়েছে, যা দর্শকদের নজর কাড়বে।
খালের অপর পাড়ে আছে দোলনা, কাঠগোলাপ এবং পুরনো সেই পুকুর পাড়টি। আসুন প্রকৃতির অপার সৌন্দর্য দেখতে দেখতে জেনে নিই এই নোয়াখালীতে আসার খরচগুলো। কেমনে আসবেন, কিভাবে আসবেন। ঢাকা থেকে প্রায় 1.5 থেকে 2 ঘন্টার পথ। খুব সহজে আপনারা ঢাকা গাজীপুরে চলে আসবেন পাবলিক বাসে করে। এখান থেকে যে কোনো অটোরিকশাতে পরবর্তী নোয়াখালীতে আসবেন। নোয়াখালীতে প্রবেশ মূল্য মাত্র 200 টাকা, জনপ্রতি 200 টাকা করে প্রবেশ মূল্য দেওয়া লাগে। আমাদের এই প্রিয় লেখকটি ফুসফুসের ক্যান্সারজনিত রোগের কারণে 2012 সালের 19 জুলাই পরলোক গমন করেন। এই ছিল আজকের পর্বে। আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটি, আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন যেন আমার দেওয়া প্রত্যেকটি ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছায়। ধন্যবাদ।